ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদীতে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শিথিল থাকছে কারফিউ। এরপর কারফিউয়ের নতুন সময়সূচি ঘোষণা করবে সরকার। এর আগে গত শনিবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করে মঙ্গলবার পর্যন্ত কারফিউ শিথিলের এ সময়সীমা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সাথে অফিসের সময়সূচি সকাল 9টা থেকে 3টা পর্যন্ত নির্ধারণ করা হয়। এদিকে কারফিউ শিথিলের সময় বাড়ায় স্বস্তিতে চলাচল করতে পারছেন সাধারণ মানুষ। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে পুলিশ, বিজিবি ও সেনা সদস্যরা। সড়কে গণপরিবহন সহ অটোরিকশা, রিকশায় চলাচল রয়েছে স্বাভাবিক। দোকানপাটেও বাড়ছে ভিড়। কারফিউ ও আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে রাজধানী মহাখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাজমুল সাইদ। নাজমুল, আজ এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? বিশেষত আজকে কোটা আন্দোলনে নিহতদের স্মরণে শোক দিবস পালন করা হচ্ছে, একই সাথে দূরপাল্লার বাসে আসলে যাত্রী সংকট কতটা রয়েছে এই বিষয়টিও জানতে চাই। দূরপাল্লার যাত্রীর বিষয় যদি একটু বলি, যে আমরা যখন আসছিলাম মহাখালী যে বাস টার্মিনাল রয়েছে, সেখানে আমরা দেখছিলাম যে অনেক যানবাহন দূরপাল্লার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আপনি জানেন এখান থেকে দেশের বিভিন্ন জেলায় বাস ছেড়ে যায়, আমরা সেটা দেখেছি। কিন্তু আপনি যেটা বলছিলেন যে যাত্রীর সংখ্যা আসলে কম, এই উদ্ভূত পরিস্থিতিতে মানুষ তাদের গন্তব্যে যেতে কিছুটা অনীহা প্রকাশ করার কারণেই যাত্রীর সংখ্যা কিছুটা কম। আর কারফিউ শিথিলের যে বিষয়টি জানতে চাচ্ছিলেন, যে এখন তো খুব সকাল, এখন মানুষ